হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সম্প্রতি আমার একটা দার্জিলিংয়ের ভিডিও ভাইরাল হয়। তো সেই ভাইরাল ভিডিও সম্পর্কে তোমাদের কি হয়েছে সেগুলো অনেকেই জানতে চেয়েছো কমেন্টে, যে আমাদের সঙ্গে কী ঘটেছিল সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি। আমরা যেদিন দার্জিলিং যাই সেদিন ছিল 15 তারিখ। তো 15 তারিখে যেদিন যাই আমরা হোমস্টেতে যাই, সেখানে উঠি। তো সেদিন যা দেখার দেখেছি, তারপরে আমরা সেরকম ঘুরতে পারিনি সেদিনকার। শরীর খুব টায়ার্ড ছিল। তো হোটেলে যে ড্রাইভার সে বললো কালকে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিব, সকাল 8টার সময় আপনারা রেডি থাকবেন। তো আমরা বললাম ঠিক আছে, 8টার সময় আমরা রেডি থাকব। তো আমরা পরের দিন যথারীতি আমরা সকাল 8টার সময় রেডি হয়ে গেছি। তো আমার ওয়াইফ, আমার মোবাইল মানে আমার ওয়াইফের মোবাইলটা যেটা হারিয়ে গেছিলো, সেই মোবাইলটা আমার ওয়াইফ আমাদের খাটের উপরে রেখে চলে যায়। তো আমরা রাত্রি 9টার সময় ফিরি, এবং আমাদের শরীর এতটাই টায়ার্ড ছিল যে আমরা আর মোবাইল দেখিনি, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলায় যখন উঠি আমরা, তারপরে আমাদের সেদিনকার চেক আউট ছিল। সেই দিন ছিল 17 তারিখ, সেদিনকার ছিল 17 তারিখ। তো সেদিনকার যেদিন যাই, তো আমরা দেখছি মোবাইলটা আমার ওয়াইফ খুঁজছে মোবাইল, তো মোবাইলটা আমরা দেখছি পাচ্ছি না। আমাকে আমার ওয়াইফ বললো তুমি ফোন করো, দেখো তো। আমি ফোন করলাম, তো ফোনে সুইচ অফ বলছে। আমি তো ব্যাগপত্র সব খুলে দেখলাম, আমরা সবাই খুলে দেখলাম। তো খুলে আমরা কিছুই পেলাম না, মোবাইলটা পেলাম না। এবার আমরা হোটেলের যারা বয় আছে তাদেরকে ডাকলাম, তারাও এসে খুঁজলো, তারাও এসে দেখলো সব কিছু। দিয়ে বলছে আমাদের এখান থেকে তো এইসব হয় না স্যার। হ্যাঁ ঠিক আছে, তোমাদেরও ভুল নাই, তোমাদের এখান থেকে হয় না। তোমাদের কি কোনো চাবি আছে? বললো না, আমাদের কাছে কোনো এক্সট্রা চাবি নেই স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে বলছে আপনারাই হয়তো মোবাইলটা নিয়ে গেছেন। আমি ওই উজ্জ্বল বলে যেই ছেলেটা, সে বলছে আমি তো ম্যাডামকে পকেটে ভরতে দেখেছি মোবাইলটা। আনলাম হতে পারে, তাহলে হয়তো বাইরে আমাদের পড়ে গেছে। আমরা যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ওদেরকে, কারণ ওদেরও ফল্ট দেখাতে পারছি না, এবং আমাদেরও কোনো ফল্ট নাই। ব্যাপার হচ্ছে এমনই ব্যাপারটা হয়ে গেছে, কারণ ওদেরকে তো আমি ডাইরেক্ট কিছু বলতে পারছি না যে তোমরা নিয়েছো বা ইয়ে করেছো, কারণ আমার কাছে তো কোনো প্রুফ নেই। তখন আমি কি করব? আমরা সব বেরিয়ে চলে আসলাম, ড্রাইভারকে বললাম চলো, আমরা বেরিয়ে চলে এসেছি। তারপরে আর ওখানে ওই হোটেলের টাওয়ার পাচ্ছিলাম না ঠিকঠাক। তো আমি মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এসেছিলাম। তো আমি আমার মোবাইলে যে ফাইন ডিভাইসটা করা আছে, আমার বইয়ের যে লগ ইন করা আছে ফাইন ডিভাইস মোবাইলে, তো ওইটা আমি অন করেছি। তো আমাকে তখন লোকেশন দেখাচ্ছে যে ওই হোমস্টেতেই আছে, ঘাংরি হোম স্টেশন, এই ঘাংরি হোমস্টে ওইখানে আছে। তো আমি যথারীতি ওখানটায় আমি ড্রাইভারকে বললাম তুমি আবার ঘোরাও গাড়ি। তো ড্রাইভার আবার ঘোরালো গাড়িটাকে, দিয়ে ওই হোমস্টেতে আমরা গেলাম। দিয়ে হোমস্টেতে যাওয়ার পরে আমি আমার রুমে গেলাম। দিয়ে রুম থেকে আমি দেখছি লোকেশনটা কোথায় দেখাচ্ছে। তো ওখানে একটা রাহুল বলে ছেলে ছিল, ওই ছেলেটা খুব ভালো ছেলে। তো রাহুলকে বললাম, রাহুল বলছে স্যার নিচেই তো দেখাচ্ছে, হ্যাঁ আপনি নিচে চলেন। দিয়ে আমি আবার ওই মোবাইল নিয়ে আমি নিচে গেলাম। সেটাও ক্যামেরা, ওদের যে ক্যামেরা আছে সামনে, সেই ক্যামেরাতে আমাদের উঠেছে যে আমরা কখন গেছি, কখন এসছি, ওগুলো সবই ওদের মোবাইলে ক্যামেরায় লোড আছে। সিসিটিভিতে লোড আছে ওদের, ওরা দেখে নিতে পারবে যে আমরা কখন গেছি, কখন চেক আউট হয়েছি, কখন কী করেছি। তো আমরা যথারীতি গেছি। তো ওইখানে নিচে যখন গেছি, উজ্জ্বল বলে যে ছেলেরা ছিল যে আমার সঙ্গে তর্ক করছিল, এবং ওই মহিলাটা যে ছিল ওরা ছিল। তো আমি ওখানে বললাম যে পুলিশকে আমরা কিন্তু জানিয়েছি, এখানে আমার লোকেশন দেখাচ্ছে মোবাইলের, তো আপনারা যদি নিয়ে থাকেন তো আমাকে দিয়ে দেন। ওরা কেউ মুখ খুলছে না। আমি তখন বললাম যে আমি তাহলে পুলিশকে ফোন করছি, আবার ওরা আসুক, ওরাই এসে সার্চ করে বের করুক। দিয়ে ওই মহিলাটা আর উজ্জ্বল ওই মহিলার ঘরে গেল, ঘর থেকে এনে আমাকে মোবাইলটা দিল, বলছে স্যার এ ফোন দেখেন তো, এইটা আপনার নাকি? তো আমি ওই ফোনটা নিয়ে দেখলাম। তো আমি দেখে বলছি না, এটা আমার ফোন না, কারণ আমি নিজের ফোন আমি নিজে চিনতে পারিনি, কারণ হচ্ছে ব্যাক কভার পিছনে খুলে দিয়েছে। আমি বলছি না, এটা আমার ফোন না। তো আমি যখন পাসওয়ার্ডটা মারি তখন দেখছি ফোন খুলে গেলো। আমি বলছি হ্যাঁ এটাই আমার ফোন। তারপর থেকে আমি তখন ভিডিওটা স্টার্ট করি। কিন্তু আপনারা বলছেন, অনেকে বলছেন যে মোবাইল চুরির প্রমাণ কী?
তো আমি তো আগে থেকে কারো ভিডিও করতে পারি না। এবার সেই মুহূর্তে আমি যখন ওই মহিলাটা নিয়ে আসছে মোবাইলটা ঘর থেকে, আমি তো তখন মোবাইলে ভিডিও করতে পারি না তার। আমি প্রমাণ যথারীতি যখন পাবো তখনই তো ভিডিওটা করব। এবং ওই মহিলাটা যখন আমার হাতে মোবাইলটা দিল, তখন ওই ঘর থেকে, ওই মহিলার ঘর থেকে মোবাইলটা দিল, তাহলে আমি কি বুঝবো যে সেই মহিলাটাই চোর, সেই মহিলাটাই নিয়েছে? আমি সেই জন্যই বলেছি যে ওই মহিলাটাই, মানে আপনি কেন চুরি করেছেন, এই কথাটা বলেছি। তাহলে আমাদের দোষ কোথায় এখানটায়? আমি তো রীতিমতো চলে গেছিলাম, আমি তো বাড়ি চলে আসছিলাম, আমার লোকেশন দেখাচ্ছে, আমি তখন গেছি ওই হোটেলে। তাহলে আমাদের দোষটা কোথায় বলুন? আর যত নেপালি জাতি আছে, আমি তাদেরকে অসম্মান করছি না। সবাই তো খারাপ না, আমাদের বাঙালির মধ্যেও খারাপ আছে, সব রাজ্যেই খারাপ আছে, খারাপ লোক আছে। আমি কাউকে অসম্মান করে কথা বলছি না। সব নেপালি খারাপ না, হ্যাঁ, কিছু কিছু নেপালি খারাপ আছে, কিছু কিছু ভালো আছে, আমাদের বাঙালির মধ্যেও তাই আছে, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। সবাই সমান হয় না, এটা বুঝবেন। আর অনেকে বলছে যে ভিউজ পাওয়ার জন্য, ভিউজ পাওয়ার জন্য না, ব্যাপারটা হচ্ছে যে এটা যে সাবধানতা। অনেকে তো যাবে দার্জিলিংয়ে, তো সেটা দার্জিলিংয়ে যাওয়ার পর যদি এরকম কাউকে ফেস করতে হয়, সেই জন্য একটা সাবধানতা ভিডিও দিয়েছি আমি। এটা কোনো ভিউ পাওয়ার জন্য আমি করিনি, ঠিক আছে? ভিডিওটা জাস্ট সাবধানতার জন্য, আপনাদেরও কাজে লাগবে ভিডিওটা। এবং আমি যে ট্যুরিজমে গিয়েছিলাম সেই ট্যুরিজমকেও আমি জানিয়েছি, ট্যুরিজম নিজেও স্বীকার করেছে, হ্যাঁ আমাদের হোটেলের কোনো এক ব্যক্তি নিয়েছে, হ্যাঁ। কিন্তু আমি বললাম যে ওই মহিলা নিয়েছে, বলছে তাও বলছে ওরা সিসিটিভি দেখবে। আমরা হ্যাঁ সিসিটিভি দেখুক, কিন্তু সিসিটিভি দেখে কি করবে? আমার রুমে যে ঢুকছে কে, সেইখানে তো সিসিটিভি লাগানো নেই। সেখানে যদি লাগানো থাকতো তবে তো বুঝতে পারতো, কিন্তু আমাকে তো রীতিমতো ওই মহিলাটা ফোনটা দিচ্ছে, তাহলে আমি কি বুঝবো যে ওই মহিলাটাই চোর? আমার মোবাইলটা তো হাত পা গজায়নি যে আমার উপর থেকে নিচে চলে আসবে মোবাইলটা ওর ঘরে। এবং রীতিমতো আমার মোবাইলের সিম বের করে ফেলেছে। আমার বইয়ের, মানে আমার ওয়াইফের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, তো ও সকাল 9টায় ওষুধ খায়, রাত্রির 9টায় ওষুধ খায়, সেই অ্যালার্মটা আমার দেওয়া আছে, সেই অ্যালার্ম অনুযায়ী ও ওষুধ খায়। সেই অ্যালার্ম ওরা সাইলেন্ট করে দিয়েছে এবং ফ্লাইট মুড করে দিয়েছে। সব যত ধরনের নোটিফিকেশান ছিল সাউন্ডওয়ালা, সবকে ওরা অফ করে দিয়েছে। তো কতটা চালাক ওরা! এবং সিমটাকে আমাকে দেয়নি এখনও পর্যন্ত। আমি ট্যুরিজমকে বলেছি আমার সিম যেন পাঠিয়ে দেওয়া হয় কুরিয়ার করে। ওরা কিন্তু আমাকে সিমটা দেয়নি, কারণ সিমটা দিতে আসতে ভয় পাচ্ছে ওরা, যে আমাদেরকে আবার চেপে ধরবে হয়তো, সেই জন্য হয়তো সিমটা দিতে পারলো না, ওরা দিল না সিমটা। তো যাই হোক, আপনারা যাবেন যারা, সাবধানে যাবেন, সাবধানে থাকবেন, এটাই বলতে চাই।